গুড আফটারনুন। আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে নিরামিষ সয়াবিনের তরকারি কি করে করতে হয়। তো দেখো কেমন লাগছে। এবার চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। গুড আফটারনুন। আমার চ্যানেল সুজাতা ইস কিচেন ব্লগ, এটা নতুন আমি চ্যানেলটা খুললাম। তো এখন দেখো আমি রান্নার জন্য উনুন ধরিয়ে ফেলেছি। অবশ্যই জ্বালানি রান্না করব, জ্বালানি আমি করি বেশিরভাগ সময়, আর মাঝে মধ্যে গ্যাসে করি। তো কড়াইটা যাতে তাড়াতাড়ি আমি কালি তুলতে পারি সেজন্য আমি একটু পাঁচ বুলিয়ে দিয়েছি, যাতে আমি তাড়াতাড়ি কড়াইটা মেজে ফেলতে পারি। তো দেখো এই তেলের পরিমাণ, এই তেলেতেই আমি রান্না করব। ঠাকুনি দিয়েছে, কি বল দিইনি? হ্যাঁ চ, হ্যাঁ চ, ঠান্ডা লাগিয়েছ, হ্যাঁ চ, ওগুলো মাথা মুটুক পড়বি নাকি? ওই লাউ ডাঁটা, ওগুলো লাউ ডাঁটা দেখতে পাইনি, তোর ঠাকুনি দিয়েছিল আজকে সকালে। সকালে ঠাকুরনি ডাঁটা করে দিয়ে গেল লাউ শাক খাওয়ার জন্য। ওই দেখ লাউ শাক কাটা আছে ওখানে। এখানে দেখো আমি একটুখানি টমেটো আর আদা পেস্ট করে নিয়েছিলাম, আর এখানে সব কিছু সরঞ্জাম নিয়ে নিয়েছি। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। দেখো 2 চামচের মতন একটু ধনে গুঁড়ো দেবো টমেটো আর আদা পেস্টের উপরে, যেটা পেস্ট করে রেখেছি আর কি, ওটার উপর 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম। কালারটা ভালোই এসেছিলো, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি। তো 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ না, ওই 1.5 চামচ, সামান্য একটু দিয়ে তারপর হচ্ছে এটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা ঢালি না, সবসময় আমার জিরে গুঁড়ো লাগে না, আমি ব্যবহার করি না। জিরে গুঁড়ো বেশি খেলে পেট খারাপ হয়, আমাদের হয়, অন্য কারো কথা জানি না। তো এখানে মশলা ধোয়া বাটা জল দিয়ে রেখেছিলাম, সেই মশলা ধোয়া বাটা দিয়ে দিলাম এতেই। এটা খানিকক্ষণ থাকুক এখানে ভিজুক। তা করতে করতে আমি এদিকে তেলে একটুখানি 5 ফোড়ন আর হচ্ছে একটুখানি 2 দানা চিনি দিয়ে দেবো, যাতে তরকারির রঙটা ঠিকঠাক থাকে, ভালো লাগবে তাহলে। আর একটুখানি চিনি দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখানে কেটে ধুয়ে রেখেছিলাম একটুখানি আলু, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা এবার একটুখানি ভাজা ভাজা করব। তো আলুটা একটুখানি ভাজা ভাজা হলেই তার পরক্ষণে আমি সয়াবিনটা দিয়ে দেবো। আলুটাকে এখন ভালো করে ভাজছি, আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিই, বেশ একটুখানি হবে। তারপরেই সয়াবিনগুলো দেবো। সয়াবিনগুলোকে আমি একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে প্রায় 50% মতন সেদ্ধ হয়ে গেছে। তার কারণ আলুটার সঙ্গে সঙ্গে সয়াবিনটা ভালোভাবে খাপ খেয়ে যাবে। তো দেখো সয়াবিনটা যেটা রেখেছিলাম সেটা এর সাথে দিয়ে দিলাম। তাহলে ভাজাটা ঠিকঠাক হলে, ভালোভাবে যদি ভাজাটা হয় তাহলে খেতে ভালো হবে রান্নাটা, তরকারিটা রান্না হবার পর। তো দেখো সয়াবিন আর আলু একসঙ্গে বেশ ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই আমি দেবো মশলা, যে মশলার পেস্টটা করে রেখেছি। দেখো এই মশলার পেস্টটা সব কিছু যেমন দিয়ে রেখেছিলাম তোমরা দেখলে, সেটা দিয়ে দিলাম। আর বাটি ধোয়া মশলার জলটাও দিয়ে দিলাম, যাতে আমার কষাতে সুবিধা হয়। যতক্ষণ কষবো ততক্ষণ অবধি কষবো, সেটা হচ্ছে আদার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি কষবো। পেঁয়াজ রসুন দিইনি, অবশ্যই নিরামিষ রান্না করছি বলে। তো তো দেখো মশলাটা আমি এখন ভালো করে কষাবো, যতক্ষণ না মশলার থেকে মশলার গন্ধ না ছাড়ে, না কাটে। তো দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে 90% মতন। এবার একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো, ব্যাস তাহলেই কষানো কমপ্লিট। দিয়ে তারপর দেবো জল। দেখো পুরোপুরি একদম শুকনো শুকনো হয়ে গেছে, ধরা ধরা পড়া হয়ে যাবে। এবার এই সময় দিতে হবে জল। তো চলো জলটা এবার দিয়ে দিই। দেখো খুন্তি কালার রঙটা দেখলেই বুঝতে পারবে যে একদম কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার জল দেওয়া চলবে। এবার দিয়ে দিলাম জল, দিয়ে তারপর এবার ফুটবে, চাপা দিয়ে রাখবো, চাপা দিয়ে রেখে তারপর ফোটাবো। ফুটিয়ে তারপরে হয়ে গেলে তারপর নামানো, তারপর খাওয়া। তো
তো খাওয়াটা আমি আর ভিডিও করতে পারিনি। তো চলো, এখানে আমি ঢাকা দিয়ে দিলাম, ভালো করে জালটা এবার দিতে থাকবো। দেখো এখন ফুটছে, বাষ্পটা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? তার মানে বুঝতে হবে যে ফুটছে। তো দেখো অনেকক্ষণ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সয়াবিন তো প্রায় 50% মতো সেদ্ধ হয়েই ছিল, আর আলুর সঙ্গে আবার হয়েছে। সয়াবিনের তরকারিটা খেয়ে সবাই খুব ভালোই বলেছে। তো দেখো একদম দারুণ টেস্টি সয়াবিনের তরকারি রেডি। তো যদি তোমরা একটুখানি মাখা মাখা খেতে চাও, মাখা মাখা করতে পারো। আমার এই সয়াবিনের একটুখানি মাড়ি মাড়ি পাড়াটাই বেশ ভালো লাগে। তো চলো।